পৃথিবীর ইতিহাসে সর্বশেষ স্বৈরাচারের আন্দোলন, স্বৈরাচার পতনের আন্দোলন করতে গিয়ে গোটা জুলাই মাস ব্যাপী এদেশে রক্তক্ষয়ী যুদ্ধে আমাদের তরুণ ছাত্র সমাজ যে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে বুলেট বোমা উপেক্ষা করে এই জাতির কল্যাণে যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে শাহাদাতের মর্যাদা নসিব করুন, পড়ে আল্লাহুম্মা আমিন। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে যারা হাসপাতালে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত শেফা দান করুক, পড়ে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, চিরস্মরণীয় হয়ে থাকবে জাতির কাছে তারা এ দেশ এবং জাতির কল্যাণে এমন জালিমের সাথে বুক পেতে দিয়ে এ দেশটাকে মুক্ত করেছেন যারা, চিরস্মরণীয় হয়ে থাকবেন এই জাতির কাছে তারা। আল্লাহ তাআলা একদল তরুণ ছাত্র সমাজের নেতৃত্বে যুগের খুদে আবাবিলের আক্রমণে একালের আব্রাহা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র একজন থাকবেন, যিনি ছিলেন, যিনি আছেন, তিনিই থাকবেন, ঠিক কিনা বলেন? এটি হচ্ছে চিরন্তন। কিন্তু ফেরাউন, নমরুদ, হামান, আল্লাহদ্রোহী বিপদগামীরা ভুলে যায় যে সব কিছুর শেষ আছে, জীবনেরও শেষ আছে, ক্ষমতা তো সে পরের কথা। এই জীবনটাই তো একদিন শেষ হয়ে যাবে, কি ঠিক না বলে? অতএব এ রাত যতই বড় হোক, এরপর একটা সকাল আছে না নাই? দিন যতই বড় হোক, তারপর একটা সন্ধ্যা আছে না নাই? এই কথা যারা ভুলে যায়, বোকার স্বর্গে বাস করে তারা। প্রতিদিন সূর্যটা ওঠে, সূর্য যখন ওঠে কি কমলমতি সূর্য, সুন্দর রং নিয়ে উঠে, কিন্তু তার যখন বেলা বাড়তে থাকে তার শক্তি সামর্থ্য এত বেশি হয়, ওই সূর্যের দিকে আর তাকানো যায় না, তার চোখে চোখ রাখা যায় না। দুপুর বেলায় সূর্যটা এমন স্বৈরাচারী হয়ে ওঠে, তার দিকে তাকাবার মতো কারো শক্তি থাকে না। কিন্তু কিছুক্ষণ পরেই সেই সূর্য পড়ন্ত বিকালের আকাশে আবার শক্তি সামর্থ্য হারিয়ে নীল আকাশের তলে আবার তলিয়ে যায়। প্রতিদিন সূর্য ওঠে, প্রতিদিন তার পতন হয়। এইভাবে আল্লাহ তাআলা গোটা জাতিকে দেখাচ্ছেন ক্ষমতার রদবদল এইভাবেই হয়। ক্ষমতা আসে যেভাবে, চলেও যায় সেইভাবে, কি ঠিক না বলেন? কিন্তু ওরা বুঝতে চায় না, ওরা বুঝতে চায়নি। ওরা ভেবেছিল এটাই বোধহয় তাদের শেষ, এরপরে আর কেউ এই জগতে আসবে না। ফেরাউন ভাবতেও পারেনি আমার পতন হে মুসার হাতে রাজত্ব আসবে। নমরুদ ভাবতেও পারেনি আমার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এই জাতির কর্ণধার হবে। তারা ভেবে নিয়েছিল যে আমরাই আছি, আমরাই থাকবো, আমরাই শেষ, কি ঠিক না বলেন? কিন্তু আল্লাহ তাআলা তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, মানুষের ভিতরে কালের চাকা কে ঘোরান? সবাই বলেন, কে ঘোরান? বাংলাদেশেও সেই চাকা ঘুরিয়েছেন আল্লাহ তাআলা, পড়েন আলহামদুলিল্লাহ। কি দাপট! তাদের দাপটে তাফসীর মাহফিল বন্ধ, মসজিদগুলিতে ইমাম সাহেবরা কথা বলতে পারে না, জানাজার নামাজে দাঁড়িয়ে কথা বলতে পারে না। এদেশের আলেম ওলামা 15টা বছর জেল, জুলুম, হুলিয়া, হামলা, মামলা শিকার, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, এখানে বসে আছেন কত মানুষ। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ভালো করে বাড়িতে ঘুমাতে পারেননি, কি ঠিক না বলে? প্রিয় ভাইরা, কি অপরাধ তাদের, কি অপরাধ ছিল এই মানুষগুলির! অপরাধ তো একটাই, তারা এই জমিন আল্লাহর আইন চেয়েছিল, কি ঠিক কিনা বলেন? বিশ্বাস করেন আল্লাহর আইন আর সৎ লোকের শাসন যতদিন প্রতিষ্ঠিত না হবে, এই পৃথিবীতে শান্তি আসা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও এই জাতির কাছে, ফাকুল্লা জাহাবা ইলাল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাদাম্মারনাহু তাদমীরা। ওই জাতির কাছে যাও যারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এই আল্লাহর বিধানের সাথে যারাই বাড়াবাড়ি করেছে,
পৃথিবীর ইতিহাসে তাকায় দেখেন একজনকে আল্লাহ বিজয় হতে দেয় নাই, একজনও নয়। কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন। ও নবী আপনি বলেন, জগৎবাসী তোমরা সফর করো, দুনিয়া ঘুরো, মিথ্যাবাদীদের সাথে আল্লাহ কি আচরণ করেছে হাতে সময় থাকলে একবারে ঘুরে ঘুরে দেখো। আমরা ফেরাউনের ইতিহাস শুনেছি, নমরুদের ইতিহাস শুনেছি, হামানের ইতিহাস শুনেছি, কারুনের ইতিহাস শুনেছি, তাদের পতনের ইতিহাস শুনেছি, চোখে দেখি নাই 2024 সালের 5 আগস্টে নতুন করে হামান কারুন ফেরাউনের পতন আমরা চোখে দেখেছি। বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? এই যে অক্টোবর 28 অক্টোবর 2006 সাল এই স্বৈরাচারী হাসিনার নেতৃত্বে, আজ আপনারা অনলাইনে দেখবেন সে প্রকাশ্যে ঘোষণা দিয়ে সারা দেশ থেকে লঘু বৈঠা সহকারে ঢাকায় ডেকে সেদিন হাফেজে কোরআনদের উপরে, আলেমদের উপরে কি নির্যাতন চালিয়েছিল। ওরা মারতে মারতে ওরা মরে গেছে, মৃত মানুষটার উপরে লাফালাফি করে লঘিয়ার বৈঠা দিয়ে ওই মানুষগুলির খুঁচিয়ে খুঁচিয়ে দাঁত পর্যন্ত ভেঙে দিয়েছে। ঠিক কে বলেন? সেই অক্টোবর আজও এসেছে, ওই অক্টোবর আজ এসেছে। সেই হাসিনাও নাই, লঘু বৈঠাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্ত্রাসীদেরকে জাতি থেকে বিতাড়িত করে দিয়েছেন। ঠিক কে বলেন? বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা? বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বৈঠা ভেঙে গেছে খবর তো রাখো না। বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। জোরে জোরে বলুন ঠিক কিনা? সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরুষ হলো আনা। বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। জোরে জোরে বলুন ঠিক কিনা? কে করেছেন? কে? আল্লাহ আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয় না, নিরাশ হয় না, বিজয় তোমাদের হবে যদি তোমরা মুমিন হতে পারো। তোমরা যদি মুমিন হও, বিজয় আল্লাহ তোমাদেরকেই দিবে। ঠিক কিনা বলেন?